হ্যালো স্টুডেন্ট, আমি এমন একটা পরীক্ষা নিয়ে কথা বলবো যে পরীক্ষার এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে এবং 3 মাস পর পরীক্ষা হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে প্রিলিমস এক্সাম হওয়ার। সেই পরীক্ষা সম্পর্কে যদি তুমি A to Z জানতে চাও তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। এই সুযোগটাকে হাতছাড়া করো না, কারণ রাজ্য সরকার একের পর এক পরীক্ষা নেবে। যারা এই মোমেন্টে এই মুহূর্তে দারুণভাবে পড়াশুনো করবে তারা প্রত্যেকেই চাকরি পাবে। তার জন্য প্রত্যেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখে নাও। দেখো, আমি কোন পরীক্ষা নিয়ে কথা বলছি। এই পরীক্ষাটাকে অনেকে বলে থাকে মিনি WBCS। কেন? তার কারণ প্রায় WBCS এক্সাম প্যাটার্নের মতো আমরা দেখতে পাবো এই এক্সাম প্যাটার্নটাকে। তো আমরা একটু দেখে নিই আমি কি কি জানাবো, এই ভিডিওতে কি কি জানাবো সেটা একটু তোমাদের বলে দিই। প্রথমত, এই যে WBPSC মিসলেনিয়াস পরীক্ষা যেটার ফর্ম ফিল আপ চলছে, কতদিন পর্যন্ত ফর্ম ফিল আপ হবে দেখে নাও। 9/6/2026 ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড করা হয়েছে। তো 9/6/2026 পর্যন্ত তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এরপর যেটা আমি তোমাকে বলবো সেটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো 5 বছর পর্যন্ত কিন্তু বয়সে ছাড় দেয়া হচ্ছে, রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছে। তো তোমরা যারা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে আছো, জেনারেল ক্যাটাগরি থেকে, তাদের এজ যদি 44 পর্যন্ত হয় তারাও কিন্তু পরীক্ষায় বসতে পারবে। 1/1/2024 অনুযায়ী তোমার এজ যদি 44 হয়, 44 পর্যন্ত, তাহলে কিন্তু তুমি পরীক্ষায় বসতে পারবে। কি কি বিষয়ে কথা বলবো, এই পরীক্ষাটায় বসতে গেলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি লাগবে, এক্সাম প্যাটার্ন কি রয়েছে, সিলেবাস কি রয়েছে, কিভাবে তুমি পড়াশোনা করবে, ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে কথা বলবো। তো আমরা জেনে নিলাম যে আমরা এখনো ফর্ম ফিল আপ করতে পারবো, কারণ 9 তারিখ পর্যন্ত, জুন মাসের 9 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলছে। এইবার তুমি যদি এই পরীক্ষায় বসতে চাও, WBPSC মিসলেনিয়াস পরীক্ষায়, দেখো শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বা কলেজ থেকে তোমাকে স্নাতক গ্র্যাজুয়েশনটাকে কমপ্লিট করতে হবে যে কোনো সাবজেক্টের ওপর। কোনো নির্দিষ্ট নাম্বারের কড়াকড়ি নেই, অর্থাৎ তুমি কত নাম্বার পেয়ে পাশ করেছো সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, শুধু তোমার গ্র্যাজুয়েশন সার্টিফিকেট থাকলেই এই পরীক্ষায় বসতে পারবে। নেক্সট দেখো, বয়স সীমা। যারা আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়ছো তারা কিন্তু 44 বছর পর্যন্ত পরীক্ষায় বসতে পারবে। 1/1/2024 অনুযায়ী এখানে কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। ওকে, নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে বাংলা ভাষায় পড়তে, লিখতে এবং কথা বলার দক্ষতা বাধ্যতামূলক। এই পরীক্ষায় কিন্তু ইন্টারভিউ রয়েছে, সেখানে কিন্তু বাংলাতে তোমাকে কথা বলতে হবে, পড়তে লিখতে জানতে হবে এবং তার সঙ্গে সঙ্গে বাংলা ভাষাটা কিন্তু জানতে হবে। এইবার যাদের মাতৃভাষা নেপালি তাদের জন্য কিন্তু এটা প্রযোজ্য নয়, তারা নেপালিতে কথা বলা জানলেই, কথা বলতে পারলে, পড়তে লিখতে জানলেই যথেষ্ট। ওকে, আর ভারতের নাগরিক হতে হবে, তাহলেই তুমি পরীক্ষায় বসতে পারবে। নেক্সট এবার আমি চলে আসি, তোমরা তো জেনেই গেছো যে 44 পর্যন্ত আনরিজার্ভ ক্যাটাগরিতে বসতে পারবে, 20 থেকে 44 পর্যন্ত ওবিসি AB থেকে 20 থেকে আরো 5 বছর। ঠিক আছে, এখানে যে বয়সটা দেওয়া আছে সেখানে কিন্তু অবশ্যই তোমরা আরো 5 করে অ্যাড করে নিতে পারো, যেহেতু রাজ্য সরকার থেকে 5 বছরের একটা এজ রিল্যাক্সেশন দেয়া হচ্ছে। এটা সমস্ত ক্যাটাগরিতেই কিন্তু দেয়া হচ্ছে, শুধু আনরিজার্ভ নয়, প্রত্যেকটা ক্যাটাগরিতেই 5 বছরের এজ রিল্যাক্সেশন পাবে, যেহেতু অনেক দিন পর্যন্ত পরীক্ষা হয়নি। নেক্সট যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে, দেখো কোন কোন পোস্টের জন্য তুমি চাকরি পাওয়ার পর কোন কোন পোস্টে চাকরি পেতে পারো। অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, ডিজাস্টার্স ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ওয়েলফেয়ার অফিসার, কনজিউমার ওয়েলফেয়ার অফিসার। তারপর দেখো এদিকে আছে অডিটর অফ কোঅপারেটিভ সোসাইটিস, রেভিনিউ ইন্সপেক্টর, এক্সটেনশন অফিসার। এই সমস্ত পোস্টে কিন্তু তুমি চাকরি পেতে পারো। যদি তুমি এই পোস্টগুলোতে চাকরি পাও তাহলে পে লেভেল 10 অনুযায়ী তোমার বেতন হবে 32,100 থেকে 82,900 এর মধ্যে। এটা দেখো একদম বেসিক বেতনের কথা বলা হচ্ছে। এরপর ডিএ অ্যাড হবে, HRA অ্যাড হবে, তার সঙ্গে সঙ্গে মেডিকেল যে ফেসিলিটিসগুলো সেগুলো অ্যাড হবে, দিয়ে কিন্তু তুমি মাইনেটা পাবে। ওকে, আর যদি তুমি এই পোস্টগুলোতে জয়েন করো তাহলে কিন্তু পে লেভেল 9 অনুযায়ী তোমার কিন্তু বেতন হবে। এই যে বেতনের স্ট্রাকচার দেওয়া আছে 28,900 থেকে 74,500, এর মধ্যে তোমার ডিএ অ্যাড হবে, HRA অ্যাড হবে, মেডিকেল অ্যালাওয়েন্স এগুলো অ্যাড হবে, অ্যাড হয়ে কিন্তু তুমি টাকাটা পাবে। নেক্সট এবার দেখো আমরা চলে আসি
এক্সাম প্যাটার্নে 3টে ধাপে এক্সাম হবে। প্রথমে দেখো প্রিলিমিনারি এক্সাম হবে, যে এক্সামটা আগস্ট মাসের শেষের দিকে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রিলিমসের এক্সাম কত নাম্বারে হবে? 200 নাম্বারে হবে। 100টা প্রশ্ন থাকবে, 2 নাম্বার করে 200 নাম্বার। এই যে প্রিলিমস এক্সাম, এটাকে শুধু তোমাকে কোয়ালিফাই করতে হবে। এই যে নাম্বারটা পাবে প্রিলিমস এক্সামে, যে নাম্বারটা পাবে সেটা কিন্তু কোথাও তোমার পরবর্তীতে কাজে লাগবে না, শুধু তোমাকে এটা কোয়ালিফাই করতে হবে। এটা একটা স্ক্রিনিং টেস্টের মতো, এর নাম্বার ফাইনাল মেরিট লিস্টে যোগ হয় না। ওকে, নেক্সট আমরা চলে আসবো প্রিলিমস তুমি কোয়ালিফাই করে গেলে। প্রিলিমস পরীক্ষা হওয়ার চান্স কিন্তু 3 মাস পরেই আছে, মোটামুটি আগস্টের শেষের দিকে বা আগস্ট মাসেই কিন্তু WBPSC মিসলেনিয়াসের প্রিলিমস পরীক্ষা হয়ে যাওয়ার প্রবল চান্স আছে। নেক্সট তুমি চলে এলে মেন্স এক্সামে। মেন্স এক্সাম কিন্তু 3টে পেপারের ওপর হয়, একই দিনে 3টে পরীক্ষা হবে, সব ডিটেলস বলে দিচ্ছি। তো দেখো এই মেন্স এক্সাম 450 নাম্বারে, প্রত্যেকটা পেপারে 150 করে নাম্বার থাকে, 3টে পেপার 450 নাম্বার। এরপর তুমি মেন্স কোয়ালিফাই করার পর মেন্সে তুমি যে নাম্বারটা পেলে সেই নাম্বার আর পার্সোনালিটি টেস্ট হবে, সেখানে থাকবে 100 নাম্বার, যেটাকে আমরা ইন্টারভিউ রাউন্ড বলি। মেন্সে উত্তীর্ণ যারা হবে সেই সমস্ত সীমিত সংখ্যক প্রার্থীদেরকে ডাকা হবে পার্সোনালিটি টেস্টে। ওকে, এইবার পার্সোনালিটি টেস্টে তুমি যত নাম্বার পেয়েছো এবং ফাইনাল এক্সাম বা মেন্স এক্সামে তুমি যত নাম্বার পেয়েছো, এই দুটো নাম্বার যোগ হয়েই কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। বোঝা গেল? নেক্সট এবার আমরা চলে আসি, তাহলে প্রিলিমস এক্সাম শুধু কোয়ালিফাই করবে তুমি মেন্স এক্সামে চলে আসবে, এই নাম্বার আর এই পার্সোনালিটি টেস্টের নাম্বার যোগ হয়ে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। নেক্সট এবার আমরা চলে আসছি প্রিলিমস এক্সাম। প্রিলিমস এক্সামে দেখো 100টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2 করে। সময় থাকবে কতক্ষণ? 1 ঘন্টা 30 মিনিট টাইম দেওয়া হবে, 90 মিনিট টাইম থাকবে। ওকে, আর একটা বিষয় দেখো, এই যে 100টা কোশ্চেন থাকবে, প্রথমে কিন্তু প্রিলিমস এক্সামে কোনো কিন্তু ইংরেজিতে কোশ্চেন আসবে না। ওকে, ইংরেজিতে কোনো কোশ্চেন পাবে না। 75টা কোশ্চেন আসবে জিকে জিএস থেকে, মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার, এই সমস্ত জিকে জিএস এর যে সাবজেক্টগুলো আছে সেখান থেকে 75টা কোশ্চেন আসবে। মোট 150 নাম্বার, 75 ইন্টু 2। আর 25টা কোশ্চেন আসবে একদম অ্যারিথমেটিক থেকে, পাটিগণিত থেকে, যেটা ক্লাস 10 লেভেলের পাটিগণিত থেকে 25টা কোশ্চেন আসবে। তাহলে 25 দুগুণে 50, আর এদিকে 75 দুগুণে 150, তাহলে দুটো নাম্বার মিলিয়ে হয়ে গেল 200। প্রিলিমস পরীক্ষা হচ্ছে আমাদের 200 নাম্বারে। নেক্সট এবার আমরা চলে আসি, তুমি প্রিলিমস কোয়ালিফাই করলে, প্রিলিমস কোয়ালিফাই করার পর তুমি চলে এলে মেন্স এক্সামে। মেন্সে বলেই দিলাম যে 3টে পেপার হবে। পেপার 1 ইংরেজির ওপর, পেপার 2 তোমার যেটা মাতৃভাষা, তুমি বাংলা সিলেক্ট করতে পারো, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, তুমি যে কোনো একটা মাতৃভাষা সিলেক্ট করে নিতে পারো। তো যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রী সবাই বাংলাটাই বেশিরভাগ ক্ষেত্রে সিলেক্ট করবে। নেক্সট দেখো পেপার 3 জেনারেল স্টাডিজ থেকে 100 নাম্বারের কোশ্চেন থাকবে, আর অ্যারিথমেটিক থেকে 50 নাম্বারের কোশ্চেন থাকবে। এই যে 3টে পেপার, এই 3টে পেপারের ধরনটা কি? ধরন হচ্ছে ডেসক্রিপটিভ। 3টে পেপারই কিন্তু ডেসক্রিপটিভ পেপার। মোট দেখো পেপার 1 থেকে 150, পেপার 2 থেকে 150, পেপার 3 থেকে কিন্তু 150। পেপার 1 এর জন্য তোমার সময়সীমা দেয়া হবে 1 ঘন্টা 30 মিনিট, এবং পেপার 1 ইংলিশের এটার স্ট্যান্ডার্ড কিন্তু এইচএস লেভেল। পেপার 2 এটারও কিন্তু টাইম দেওয়া আছে 1 ঘন্টা 30 মিনিট, এটারও কিন্তু পুরোপুরি বলতে পারো যে স্ট্যান্ডার্ড এইচএস লেভেল। আর পেপার 3 এখানে দেখো সাধারণ জ্ঞান থেকে কোশ্চেন আসবে, মানে জিকে জিএস এর প্রত্যেকটা সাবজেক্ট থেকে, এবং তারপর অ্যারিথমেটিক আছে 50 নাম্বার। তো অ্যারিথমেটিকের যে লেভেল সেটা কিন্তু মাধ্যমিক লেভেলের কোশ্চেন আসবে। তাহলে বোঝা গেল যে পেপার 1, পেপার 2, পেপার 3। এইবার যেটা বলার বিষয়, এই 3টে পেপারের পরীক্ষা কিন্তু একই দিনে হবে, একটা দিনেই পেপার 1, পেপার 2, পেপার 3 এই 3টে পরীক্ষা হয়ে যাবে। ওকে, বোঝা গেল? এইবার নেক্সট আমরা চলে আসি, যদি আমরা একদম সিলেবাসের মধ্যে চলে যাই, দেখো জিকে জিএস থেকে আমাদের যে সাবজেক্টগুলো পড়তে হবে, বিশেষ করে জিওগ্রাফি, ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোলকে আলাদা করে গুরুত্ব দিতে হবে। নেক্সট দেখো আমাদের হিস্ট্রির মধ্যে প্রাচীন, মধ্য এবং আধুনিক ভারতের ইতিহাস আছে, আধুনিক ভারতের ইতিহাস থেকে বেশি কোশ্চেন আসে। নেক্সট দেখো ভারতের সংবিধান এবং অর্থনীতি,
পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, ঠিক আছে, জেনারেল সায়েন্স থেকে কোশ্চেন আসবে, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন আসবে। আর ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন যে প্রকল্পগুলো আছে, ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে স্ট্যাটিক জিকে গুলো আছে, ওয়েস্ট বেঙ্গল রিলেটেড বিভিন্ন তথ্যগুলো, সেগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। আর যদি আমরা প্রিলিমস এবং মেন্সের অঙ্কের স্ট্যান্ডার্ডটা দেখি, অঙ্কের স্ট্যান্ডার্ড কিন্তু মাধ্যমিক লেভেলে তুমি যদি ক্লাস 10-এর, ক্লাস 9-এর অঙ্ক, অ্যারিথমেটিকের অঙ্ক ভালো করে করতে পারো, তুমি ডেফিনেটলি এখানে কিন্তু ভালো রেজাল্ট করবে। কি কি চ্যাপ্টার থেকে মূলত কোশ্চেন আসবে দেখে নাও। নাম্বার সিস্টেম, HCF, LCM, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, রেশিও প্রপোর্শন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, মেনসুরেশন, এই সমস্ত যে চ্যাপ্টারগুলো আছে এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে। সুতরাং দেখো, তোমার হাতে, তুমি এই পরীক্ষাটা কোয়ালিফাই করতে পারবে কি পারবে না সেটা তো দূরের কথা, কিন্তু এই পরীক্ষাটা যেহেতু 3 মাস পর হবে, তার জন্য একদম বলতে পারো যে দরজা জানলা বন্ধ করে পড়াশোনা শুরু করে দাও। কারণ রাজ্য সরকারে একের পর এক পরীক্ষা হবে, তুমি যত পরীক্ষা দেওয়ার মতো অভ্যেস তৈরি করবে, সামনে পরীক্ষা আছে সেই হিসেবে যত পড়াশোনা করবে, তত কিন্তু নিজেকে তৈরি করতে পারবে। তার জন্য 3 মাস পর যেহেতু এই পরীক্ষাটা হচ্ছে, যারা ফর্ম ফিল আপ করেছো তারা তো খুব ভালো করেছো, যারা এখনো করনি তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করে এই পরীক্ষাটার জন্য কিন্তু পড়াশুনো শুরু করে দাও। ওকে, নেক্সট যেটা আমি তোমাদেরকে বলবো, এইবার যদি আমরা এই যে পেপার 1, পেপার 2, পেপার 3 যে সিলেবাসটা আছে সেটা একটু দেখে নিই বা কি কি টাইপের কোশ্চেন আসবে। প্রথমে আমরা আসছি পেপার 1-এ। তো পেপার 1-এ দেখে নাও, পেপার 1-এ তোমাকে একটা রিপোর্ট লিখতে হবে ইংরেজিতে, ঠিক আছে, কিছু নির্দিষ্ট পয়েন্ট দেওয়া থাকবে, তারপর তোমাকে ইংরেজিতে রিপোর্ট লিখতে হবে। তারপর দেখো ট্রান্সলেশন করতে হবে, বাংলা, হিন্দি, নেপালিতে কিছু লেখা থাকবে, বাংলা থেকে তোমাকে ইংরেজিতে বা হিন্দি থেকে ইংরেজিতে, নেপালি থেকে ইংরেজিতে, যে যেটা সিলেক্ট করবে। তো বাংলা থেকে তোমাকে ইংরেজিতে অনুবাদ করতে হবে, ইংরেজিতে অনুবাদ করতে হবে। তারপর দেখো প্রেসি রাইটিং লিখতে হবে, ঠিক আছে, একটি গদ্যের সারসংক্ষেপ লেখা থাকবে। আর গ্রামার থেকে কিন্তু কোশ্চেন আসবে, ইংরেজি গ্রামার থেকে। ওকে, সঠিক শব্দের ব্যবহার করা, বাক্য সংশোধন, সিনোনিমস, অ্যান্টোনিমস, এই সমস্ত গ্রামারের যে পার্টগুলো আছে আমাদের ইংরেজিতে, সেই জায়গাগুলো থেকে কোশ্চেন আসবে। নেক্সট এবার আমি যদি চলে আসি পেপার 2, সেখানে তুমি বাংলা, এই যদি সাবজেক্টটাকে সিলেক্ট করে নাও, মাতৃভাষা অনেকেরই বাংলা, সবারই বাংলা প্রায়। তো দেখো, এখানেও কিন্তু তোমাকে একটা প্রতিবেদন রচনা করতে হবে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে। তারপর দেখো ট্রান্সলেট করতে হবে ইংরেজি থেকে বাংলাতে, বা নিজস্ব মাতৃভাষা হিসেবে যে তুমি সাবজেক্টটাকে চুজ করবে, অনেকেই বাংলা চুজ করবে, তো ইংরেজি থেকে বাংলায় তোমাকে অনুবাদও করতে হবে। নেক্সট দেখো প্রেসি রাইটিং, তোমাকে একটা প্রেসি লিখতে হবে। আর তোমার বাংলা ব্যাকরণ থেকে কোশ্চেন আসবে, তার জন্য ব্যাকরণটা কিন্তু ভালো করে চর্চা করতে হবে। ওকে, বোঝা গেল? পেপার 1, পেপার 2 হয়ে গেল। এইবার চলে আসছি আমরা পেপার 3। পেপার 3-তে কিন্তু ক্লাস 10 লেভেলের, যেটা আমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ডের পাটিগণিতের অঙ্ক, সেখান থেকে কোশ্চেন আসবে। ভালো করে যদি একটু পড়তে পারো তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, পেপার 3। আর যেটা বলার বিষয় সেটা হচ্ছে জিকে জিএস। জিকে জিএস এও কিন্তু মোটামুটি এইচএস লেভেলেরই কোশ্চেন আসবে। তো তার জন্য জিকে জিএস এর মধ্যে যে কটা সাবজেক্ট আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, খুব ভালো করে কিন্তু এগুলোকে পড়ে নিতে হবে। ওকে, ঠিক আছে, বোঝা গেল। এইবার যেটা আমি তোমাদেরকে এতক্ষণ ধরে বলছিলাম যে প্রিলিমস পরীক্ষা শুধুমাত্র স্ক্রিনিং অনলি, মানে তোমাকে কোয়ালিফাই করতে হবে। তুমি মেন্সে যত নাম্বার পাবে, তুমি ইন্টারভিউতে যত নাম্বার পাবে, সেই দুটো নাম্বার যোগ হয়ে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। তো মেন্স এক্সামে আছে 450 আর ইন্টারভিউতে আছে 100 নাম্বার। তো এই দুটো নাম্বার যোগ হয়ে যাচ্ছে আমাদের ফাইনাল মেরিট লিস্ট। এইবার দেখো, যেটা বলার বিষয় সেটা হচ্ছে, উত্তরপত্রে যদি তোমার নিজের নাম বা তোমার রোল নাম্বার, টিকিট নাম্বার, এরকম কিছু পরিচায়ক চিহ্ন লিখে দাও, আইডেন্টিফাইং মার্ক লিখে দাও, তাহলে কিন্তু তোমার মোট নম্বর থেকে 10% নম্বর কেটেও নেওয়া যেতে পারে, অথবা তোমার খাতা পুরোপুরি বাতিলও করে দিতে পারে। ওকে, আরেকটা খুব ইম্পর্টেন্ট, এই যে মেন্স এক্সামে পেপার 3 রয়েছে, সেই পেপার 3-তে গ্রুপ এ এবং গ্রুপ বি, গ্রুপ এ তে আছে 100 নাম্বারের জিএস, আর গ্রুপ বি তে আছে অ্যারিথমেটিক থেকে 50। এই দুটো গ্রুপ এ এবং গ্রুপ বি তে তুমি যে উত্তর লিখবে, সেই উত্তরের ভাষা কিন্তু একটি হতে হবে, হয় বাংলা বা মাতৃভাষা বা ইংরেজি, একটি ভাষাতেই কিন্তু উত্তর লিখতে হবে। বোঝা গেল? নেক্সট এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে, যেহেতু আমাদের হাতে টাইম কম আছে, মাত্র 3টে মাস টাইম আছে, তো তার জন্য আমি তোমাদের বলবো জিকে জিএস এর যদি কোনো
এখানে দেখো জিকেজিএস এর যে জায়গাটা আছে সেটা কিন্তু ডব্লিউবিসিএস এর প্রিলিমস লেভেলে যে টাইপের কোশ্চেন হয় এখানে কিন্তু সেই টাইপেরই কোশ্চেন হয়। তো সেই স্ট্যান্ডার্ডে কোশ্চেন হবে, সেরকম ভাবে তুমি নিজেকে তৈরি করে নাও। প্রতিদিন 2 ঘন্টা করে ম্যাথ করো। অ্যারিথমেটিক থেকে যেহেতু 25 নাম্বার থাকবে, খুব সুন্দরভাবে কিন্তু 60 দিনের মধ্যে তুমি নিজেকে তৈরি করে নিতে পারবে। এইবার আমি তোমাদেরকে বলবো যে দেখো, তোমরা প্রত্যেকে এই নাম্বারটাকে সেভ করে নাও, ঠিক আছে? এই যে নাম্বারটা আমি দেখিয়ে দিলাম 81 59 91 66 85, নাম্বারটাকে সেভ করে হাই লিখে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে। কেন হাই লিখে পাঠাবে? কারণ এই মিসলেনিয়াস পরীক্ষা রিলেটেড বিভিন্ন নোটপত্র, ফ্রি পিডিএফ, যেগুলো পরীক্ষা থেকে যেগুলো থেকে পরীক্ষাতে কমন পেতে পারো, এবং প্রতিদিন সকাল 8টায় আমি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস নিই, সেই ক্লাসের পিডিএফ আমি কিন্তু আমার গ্রুপের মধ্যে দিয়ে দেব। তোমরা এই নাম্বারটাকে মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবে, দেখবে একটা মিসলেনিয়াস বলে গ্রুপের লিঙ্ক চলে গেছে। ওই গ্রুপে যুক্ত থাকলে তুমি কিন্তু সমস্ত ইম্পর্টেন্ট তথ্য, ক্লাসের লিঙ্ক, ক্লাসের পিডিএফ, ইচ অ্যান্ড এভরিথিং পেয়ে যাবে। অবশ্যই মিসলেনিয়াস গ্রুপে যুক্ত থাকো, ওখানে তুমি অনেক বইয়ের পুরো ইবুক, পিডিএফ এগুলো একদম ফ্রিতে পাবে। নেক্সট আমি যেটা বলবো, যদি কেউ মনে করো যে স্যার আমার হাতে তো বেশি সময় নেই, তো আমি এই মোমেন্টে দাঁড়িয়ে নিজেকে তৈরি করতে চাই, তো তার জন্য আপনাদের কি কোনো ব্যাচ রয়েছে বা কোনো বিশেষ সুবিধা আছে? তো তোমাদের আমি দেখিয়ে দিই, আমাদের কিন্তু আড্ডা 24/7 এর ব্যাচ রয়েছে। যেমন দেখো, মিশন মিসলেনিয়াস ব্যাচ, এই ব্যাচটার দাম কত? 1399 দেখাচ্ছে। ব্যাচ যখন পারচেস করবে, আমি একটা কুপন কোড লিখে দিচ্ছি, এই যে কুপন কোডটা আছে এটা ইউজ করবে, Y951, ঠিক আছে? Y951 দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দাও। অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই দেখতে পাবে যে ব্যাচের দাম কিন্তু কমে কত হয়ে গেছে, 1364 টাকা। এটা 1347 বা 1350 টাকার নিচে চলে আসবে আমাদের আড্ডা 24/7 অ্যাপ থেকে পারচেস করলে। এই কুপন কোডটাই ইউজ করবে, সব থেকে কম দামে তুমি কিন্তু ব্যাচটা পেয়ে যাবে। এইবার দেখো এই ব্যাচের মধ্যে কি কি আছে দেখে নাও। ব্যাচের মধ্যে আছে 339 ঘন্টা লাইভ ক্লাস, 47টা মক টেস্ট, 22টা ইবুক, 75টা রেকর্ডেড ভিডিও। এই ব্যাচ থাকলে প্রিলিমস পরীক্ষা নিয়ে আর চিন্তা করার কোনো দরকার নেই। পুরো প্রিলিমস পরীক্ষা এই ব্যাচ থেকেই পাস করে যাবে। তোমাকে মেন্সের জন্য এখন থেকেই কিন্তু পড়তে হবে, ওকে? আর যদি কেউ মনে করো যে স্যার আমি মেন্স এবং তার সঙ্গে সঙ্গে প্রিলিমস এই দুটো পরীক্ষার প্রস্তুতি একসাথে নেব, তাদের জন্য আমাদের একটা স্পেশাল ব্যাচ রয়েছে। সেখানে মেন্স এবং তার সঙ্গে সঙ্গে বলা যেতে পারে প্রিলিমস এই দুটো পরীক্ষারই কিন্তু প্রস্তুতি দেওয়া হয়। সেই ব্যাচটা তোমাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে এই ব্যাচটা, ওকে? তো এই ব্যাচটার দাম কত? এটাও তুমি Y951 কুপন কোডে সব থেকে কম দামে পেয়ে যাবে। তুমি আমার গ্রুপে যুক্ত থাকো, সেখানেই আমি সমস্ত তথ্য দিয়ে দেব। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশুনো করো। যদি এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক করে দিও। প্রতিদিন সকাল 8টায় আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে ক্লাস হচ্ছে, দেখতে কেউ মিস করো না। সবাই ভালো থেকো, বেস্ট অফ লাক।